ডেকোরেশন করছি একটি নাম্বার থিম কেক। নাম্বার 1 শেপের এই থিম কেকটা ব্লু কালার দিয়ে ডেকোরেশন করছি। আগে থেকে আমি এটাকে কাট আউট করে শেপটা করে ক্রাম্প করে রেখেছিলাম, আর এখন আমি এটা ফাইনাল লুকস দিয়েছি। এটা ছিল একটা বেবি বয়ের জন্য, তাই থিমটা ছিল ব্লু। আমি সেই অনুযায়ী কেকটা করছি। কেকের ফিনিশিং আনা এত জরুরি, কারণ ফিনিশিংটা যত সুন্দর হয় কেকটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগে। আমি এটার ফিনিশিং করার পর সাইডে বর্ডার করে দিচ্ছি। আর এখানে আমি একটা ব্ল্যাক, ঠিক ব্ল্যাক না, একটা ডার্ক অ্যাশ টাইপের কালার দিয়ে আমি একটা রোড ড্রয়িং করেছি। এটা হচ্ছে রাস্তার মধ্যে কিছু গাড়ি যাচ্ছে, এইরকম একটা থিম হবে, তো সেটা করে নিয়েছিলাম। আর বর্ডারটা করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মানে এটার একটা ক্লিন একটা ভাব চলে আসে। তো আমি এখানে বর্ডার দিচ্ছি, ওপরে নিচে আমি টোটাল 3টা বর্ডার দিয়েছি। এরপর হচ্ছে আমি আমার ফন্ডেন্টের রেডি করা কারগুলো বসিয়ে দিচ্ছি। আমি এটা আগেই রেডি করে রেখেছিলাম ফন্ডেন্টগুলো, কারণ ফন্ডেন্টে কাজ করতে অনেক সময় লাগে, তাই এটা আগে রেডি করে রাখতে হয়, তারপর জাস্ট কেকে বসিয়ে দিতে হয়। তো ফন্ডেন্টের কারগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। অলরেডি কেকটা মানে লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু আমি এই ধরনের কেক বেশি করি, আর তার মধ্যে বাচ্চাদের থিমের নিয়ে, মানে বাচ্চাদের থিম নিয়ে কাজটা বেশি করা হয়, তো প্রত্যেকটা কেকই মানে অনেক সুন্দর, অনেক কিউট, কার্টুন কার্টুন একটা ভাইবস থাকে কেকের মধ্যে। এত ভালো লাগে। আমার তো কেক বানাতে অনেক ভালো লাগে, কারণ এই ডেকোরেশনগুলোর জন্য এগুলো দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। এখানে ছিল কার, মানে এখানে ক্লাউড ছিল আর বার্ডস ছিল, লাইক রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এবং হচ্ছে পাখি উঠছে আকাশে। ওটা ছিল কেকের রিভিউটা, যেটা আমি অ্যাড করে দিয়েছিলাম। মাশাআল্লাহ, একটা কিউট বেবি বয় কেকটা নিয়ে দাঁড়িয়েছিল। বেবি নাম হচ্ছে নিহাব, নেমটা আমি এখানে লিখে দিয়েছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এখন আমি এটাকে বক্স করছি এবং ডেলিভারির জন্য আমি এটাকে সেন্ড করে দিব। 2 কেজি ওজনের ভ্যানিলা কেক ছিল এটা। থ্যাংক ইউ।